নমস্কার। আজ আমি আপনাদের সামনে এসেছি একটা কথা জানানোর জন্য। তাই আজকের এই এপিসোডের নাম আমি দিতে চাই মাই রিয়ালাইজেশন বা আমার উপলব্ধি। আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে শিখে গেছেন বা জানতে পেরেছেন যে আমি দীর্ঘদিন ধরে ভলেন্টারি ওয়ার্কের সঙ্গে যুক্ত আছি। এই দীর্ঘদিন ধরে ভলেন্টারি ওয়ার্কের সঙ্গে কাজ করতে 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 যে উপলব্ধিটা আমার মধ্যে ধরা পড়েছে বা এসেছে, সেই উপলব্ধিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে মেনলি আমিও গ্রামের ছেলে। গ্রামের সম্পর্কেই আমি কথাগুলো বলতে চাই। ধরে নিয়ে যাক, বাবার নাম রমেশ, ছেলের নাম রাম। রমেশ চেষ্টা করেছিলেন ছেলেকে লেখাপড়া শেখাবেন, মানুষ করবেন, যাতে সংসারের আরও উন্নতি করতে পারেন। ছেলের লেখাপড়া চলতে থাকলো। রমেশ চাষবাস করে সংসার কোনো রকমই চালাতে থাকলো। চাষবাস করতে করতেই রমেশ মারা গেলেন। কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দায়িত্ব রামের ঘাড়ে এসে পড়ল। তো রাম যেহেতু বাবা বেঁচে থাকতে মাঝে মধ্যেই তাদের চাষের জমির ধারে একবার দুবার গেছেন, তাই সংসার চালানোর দায়িত্বটা কাঁধে পড়তেই সে বাবার ন্যায় চাষ করতে শুরু করলো। সংসার হলো, সে বাচ্চা হলো, তাদের মানুষ করতে লাগলো। এই যে চাষ করতে করতে হঠাৎ তাদের মনে হলো, তাদের মানে রামের কথা বলছি আর কি, রামের মনে হলো যে একটা বাচ্চা তো হয়েছে, তো যদি বাড়িতে একটা গরু পোষা যায় তাহলে ছেলেটা আমার টাটকা দুধ খেতে পারবে। রমেশ কিন্তু একটা পায়ে আগেই বেড়ি পরিয়ে নিয়েছিল, আর গরু কিনে নিয়ে এসে আর একটা পায়ে বেড়ি পরিয়ে নিল। নিজেকে আবদ্ধ করে ফেলল জমি জায়গা চাষবাস আর গরু পালন করা। এই করতে গিয়ে চার দেওয়ালের মধ্যে এমনভাবে বন্দী হয়ে গেল যে তার সারা জীবনের লক্ষ্যটাই চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে গেল, আর তার উপর দিকে ওঠা কোনো দিনই সম্ভব হলো না। এটাই হচ্ছে আমার রিয়েলাইজেশন, যে উন্নতি করার জন্য একটা লক্ষ্য মাত্রা ঠিক থাকতে হবে, সেই পথে এগিয়ে যেতে হবে। দরকার হলে বাবার দেওয়া জমি জায়গা বিকল্পভাবে চাষ করবার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু মুক্তির পথ পাওয়া যাবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইলাম। বাবা আমাকে বলতেন জমি নয় জম। এখন আমি সেটা খুব মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। এই প্রসঙ্গে, রামের প্রসঙ্গে আর কি আরও একটু কথা রাখি। রাম তো জমি জায়গা নিয়েই ব্যস্ত হয়ে রইল। তার ছেলে মেয়েরও লেখাপড়া শুরু করার উদ্যোগ নিল, শুরুও করলো। কিন্তু চাষ এমন একটা জিনিস, অমনি
কথিত আছে একটা কথা, সেটা হচ্ছে আঁতে পুঁতে চাষ। তার মানে নিজের আঁত মেরে এবং নিজের ছেলেকে মেরে চাষ হয়। তো চাষ করার তাগিদে মাঝে মধ্যে নিজের ছেলেকে কখনো কখনো জমিতে পাঠাতে শুরু করলো। ছেলে বড় হতে লাগলো। ছেলেও আস্তে আস্তে দেখলো পড়াশোনার যা চাপ, যে মানসিকতা দরকার, তার থেকে বাবার আদেশ মেনে একবার দুবার যদি মাঠে যাই তাহলে আমাকে আর পড়তে হবে না, পড়তে বসতে হবে না, বাবার খুব প্রিয় হয়ে যাব, যেটা হয় আর কি। রস সবসময়ই তরল এবং তার গতিপথ নিম্নগামী। রামের ছেলের ক্ষেত্রেও তাই হলো। একদিন, দুদিন, 3 দিন যেতে 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 মাঠের লোকজন খাটাতে খাটাতে একদিন দেখা গেল কাজের লোকেদের সঙ্গে বিড়ি টানতে আরম্ভ করলো। তারপরে দেখা গেল আরও অন্যান্য কিছু আনন্দ উপভোগ করারও সুযোগ রয়েছে। আনন্দ উপভোগ করল, রসাস্বাদন করল। রস নিম্নগামী, তরল, তার গতিপথ নিম্নগামী। তাই রামের ছেলের পথ একইভাবে আটকে গেল, উন্নতির জায়গায় সে আর পৌঁছাতে পারল না। বুঝতে পেরেছেন আপনারা নিশ্চয়ই যে আমার এই গল্পটা বা আমার এই উপলব্ধিটার কথা কেন বললাম। এই গল্প বলতে গিয়ে আমি যদি কাকেও আঘাত দিয়ে থাকি আমাকে মার্জনা করবেন। নমস্কার।